গোপনে দান করার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি মনে মনে দৃঢ় সংকল্প করলেন সে রাতের অন্ধকারে অবশ্যই সাদকা করবে। সে টাকা নিয়ে বের হলো। অন্ধকারের কারণে ভুলবশত সেই টাকাটা এক চোরের হাতে দিয়ে এলো এবং ফিরে গেল। সকাল হলো, লোকদের মাঝে কথা ছড়িয়ে পড়ল, কেউ একজন রাতের বেলা এক চোরকে সাদকা দিয়ে এসেছে। এটা শুনে সেই ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই, আমি আজ রাতেও অবশ্যই সাদকা করব। দ্বিতীয় রাতে সে আবারও টাকা নিয়ে বের হলো। এবার অজান্তে সে টাকাটা এক ব্যভিচারিণী নারীর হাতে দিয়ে এলো। সকালে লোকেরা আলোচনা করতে লাগলো, কেউ একজন এক খারাপ নারীকে সাদকা দিয়ে এসেছে। এটা শুনে সেই ব্যক্তি আবারও বলল, ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই, আমি আজ রাতেও অবশ্যই সাদকা করব। তৃতীয় রাতে সে আবারও বের হলো। এবার টাকাটা এক ধনী ব্যক্তির হাতে দিয়ে এলো। সকালে লোকেরা বলাবলি শুরু করলো, কেউ একজন এক ধনী লোককে সাদকা দিয়ে এসেছে। এটা শুনে সেই ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই, আমি ভুল করে চোর, ব্যবসায়িনী আর ধনী সবাইকে দিয়ে ফেললাম। এরপর এক রাতে স্বপ্নে তাকে জানানো হলো, তোমার সাদকা চোরকে দেওয়া হয়েছে যাতে সে চুরি ছেড়ে দেয়, ব্যভিচারিণীকে দেওয়া হয়েছে যাতে সে গুনাহ থেকে তওবা করে নেয়, আর ধনীকে দেওয়া হয়েছে যাতে সে শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে নিজেও দান করতে শুরু করে। শিক্ষা: আল্লাহ তাআলা বান্দার নিয়ত কবুল করেন, শুধু ফলাফল দেখেন না। সে দান খালেস নিয়তে করা হয়, তা কখনই বৃথা যায় না। কারণ হেদায়েত দেওয়া আর অন্তর পরিবর্তন করা একমাত্র আল্লাহরই হাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমিন।